যুবক বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর রাত, লম্বা চড়া কথা বলে মনোযোগ নষ্ট করব না। বলতেছিলাম কি, মুসা নবীর উম্মত মহান আল্লাহর জিকির করা অবস্থায় পাথরের চাপায় যখন পড়ে গেলেন, লোকেরা ধারণা করলো লোকটা মনে হয় আর বেঁচে নাই। এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেলেন। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে যাইতে 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। বছর যখন যাইতে লাগলো, এই রকম ভাবে বছর যাইতে যাইতে যুগ পার হইয়া 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, টানা 300 বছর পার হইয়া গেল। কত বছর? 300 বছর যখন পার হইয়া গেল, এই পাথরটা যখন ওই জায়গা থেকে সরানো হলো, দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। লোকেরা অবাক হয়ে গেল, পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচে না, এই লোকটা বাঁচলো কিভাবে? সবাই তাকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর বান্দা, আমরা তো জানি পাথরের চাপায় পড়লে কোনো লোক বাঁচে না, তুমি বাঁচলা কেমনে? লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর তাসবিহ আদায় করেছি সেই মহান মালিক আমাকে বাঁচিয়েছে। লোকেরা ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, পাথরের ভিতর থাইকা তুমি খাইলা কেমনে? লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর তাসবিহ আদায় করেছি সেই মহান মালিক পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? এ বন্ধু, লোকেরা তখন ডাক দিয়া কয়, ওহে আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কতদিন যাবত এইখানে ইবাদত করতেছ? লোকটা কয়, আমি 300 বছর যাবত পাথরের চাপাই পরে মহান মালিকের তাসবিহ আদায় করছি। কয় বছর? লোকেরা আফসোস করে বলতেছে, ওহে আল্লাহর বান্দা, আমরা এখন জানতে চাই তুমি কোন নবীর উম্মত? লোকটা তখন ডাক দিয়া কয়, আমি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর উম্মত। যখন এই কথা বলল, দুনিয়ার মানুষগুলা আমার আল্লাহর দরবারে আফসোস করতেছে, আল্লাহ গো, মুসা নবীর উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর তুমি মৌলার তাসবিহ আদায় করে না জানি কত নেকি তোমার দরবারে অর্জন করেছে। এই বলিয়া যখন দুনিয়ার মানুষগুলা আফসোস করতেছে আল্লাহর দরবারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়া দেখা সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া মুসা নবীরে ডাক দিয়া বললেন, বন্ধু মুসা, ও বন্ধু মুসা, শুনো, তোমার উম্মত পাথরের চাপায় পড়ে থাইকা 300 বছর আমি মহান মালিকের তাসবিহ আদায় কইরা যেই নেকি অর্জন করেছে, আল্লাহ তাআলা কয়, বন্ধু মুসা শুনো, আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, তোমার উম্মতের পাথরের চাপায় পড়ে থাকা 300 বছরের ইবাদতের চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি 100 গুণ বেশি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কৈশোরের বাবাজিরা, মুসা আলাইহিস সালাম যখন এই মেসেজ পাইলেন, তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহ পাকের দরবারে অ্যাপ্লিকেশন করে বলতেছেন, আল্লাহ, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। গভীর মনোযোগ চিন্তা করে দেখেন, কুল্লু নাবিয়্যু মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ, সমস্ত নবীগণ মাসুম, ঠিক না ঠিক? বাজার আমার নবীদের আমলে কোনো গুনাহ আছে? নবীরা গুনাহ থেকে মুক্ত, কথা বলেন ঠিক কিনা? তাইলে দেখেন, দয়াল নবীর উম্মতের আমলের পাওয়ার দেখা একজন মাসুম নবী, নির্দোষ নবী আমার আল্লাহ তাআলার ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। ও কৈশোরের নবীর প্রেমিকেরা রে, আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত, তাইলে বলুন আমাদের ইজ্জত আল্লাহর দরবারে কম না বেশি?
আমাদের ইজ্জত যদি এত হয়, আমাদের নবীর ইজ্জতটা আমার আল্লাহর দরবারে কত হইতে পারে। এই জন্য আমার ভাইরা সূরা বাকারার 253 নম্বর আয়াতে পাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ তাআলা বলতেছেন, এ রাসূলগণ, তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যার সঙ্গে আমার আল্লাহ কথা বলেছেন। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। তাদের মধ্যে এমন নবী আছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন। এ বন্ধু, এই হলো আয়াতে পাকের সরল তর্জমা, কোরআনে পাকের ভাষায় মূল অর্থটা বললাম। আসুন এখন তাফসিরের দিকে নজর করি। এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসির রুহুল বয়ান প্রমাণ করেছে, নবী রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন সফিউল্লাহ, কেউ হয়েছেন হাবিবুল্লাহ। একটা কথা মনে রাখবেন, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলুন তো, বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? কথা বলেন, আছে না নাই? গভীর মনোযোগ। মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ লকবটা পেয়েছেন নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে। তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরিনি, আয় আল্লাহ, আমি তোমারে দেখতে চাই, আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ কইলাম তারানি মূসা, তুমি দেখতে পারবা না। মূসা নবীর সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, এই জন্য আল্লাহ কইলাম তারানি মূসা। মূসা কই রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ কই তুমি দেখতে পারবা না। বারবার অ্যাপ্লিকেশন করার পরে আল্লাহ তাআলা কই ঠিক আছে বন্ধু মূসা, যদি আমি মওলাকে দেখতে হই তুমি তোর পাহাড়ের মধ্যে উঠো। সাথে সাথে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ওঠার জন্য প্রিপারেশন নিলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু মূসা, তোমার পায়ের জুতাগুলা খুলে তুমি তোর পাহাড়ের মধ্যে উঠো। মূসা আলাইহিস সালাম তখন পায়ের জুতা খুলে তোর পাহাড়ের মধ্যে উঠলেন। কাকে দেখার জন্য? জোরে কোন, কারে দেখার জন্য? এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা, যদি আমি আল্লাহরে দেখতে হয় তোমার সামনে যেই নূরের পর্দাটা আছে এই নূরের পর্দাটা একটু উঠাও। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে নূরের পর্দাটার মধ্যে হাত দিয়া সামান্য একটু উঠালেন। উঠানোর সঙ্গে সঙ্গে আমার মওলা পাকের নূর তাজাল্লিতে তোর পাহাড়টা জ্বলে পুরে সারখার হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম এই নূরের তাজাল্লি সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা বললেন, বন্ধু মূসা, আমি তোমাকে বলেছিলাম তুমি দেখতে পারবা না, এরপরে তুমি দেখতে চেয়েছো। এখন দেখো মূসা পরিণতিটা কি হয়েছে। মূসা আলাইহিস সালাম তোর পাহাড়ে ওইটা নূরের পর্দায় হাত দিয়ে একটু উঠানোর কারণে নূর তাজাল্লিতে পুরাটা তোর পাহাড় পুরে ছাই হয়ে গেল। আমার আল্লাহ চিন্তা করলেন, আমার বন্ধুর তো একটা সম্মান আছে, আমার বন্ধু মূসার তো একটা ইজ্জত আছে। এই জন্য আল্লাহ কয়, মূসা, তোমার পায়ের কারণে আমি তোর পাহাড়কে ধন্য করে দিলাম, আর ওই তোর পাহাড়ের ছাইগুলাকে আমি আল্লাহ সুরমা হিসেবে কবুল করে নিলাম।
যেই সুরমা আমি আপনি চোখের মধ্যে লাগাই, এটা মূসা নবীর বরকতে, মূসা আলাইহিস সালামের বরকতে আমরা চোখের মধ্যে সুরমা ব্যবহার করি। কিয়ামত পর্যন্ত ওই তুর পাহাড়ের ছাইগুলা দুনিয়ার মানুষগুলা চোখে লাগাইলেও এই সুরমা ব্যবহার করে শেষ করা যাবে না। এটা মূসা নবীর পায়ের কারণে আমার আল্লাহ তাকে তুর পাহাড়ে উঠাইয়া ধন্য করেছেন এবং তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা হিসেবে ব্যবহার করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলে দিল, তিনি চোখের পানি ছেড়ে কান্না করেন। আমার ভাইয়েরা, আপনারা বলেন আগুনে পড়লে কোনো মানুষ কি বাঁচে? আগুনে পড়লে কোনো মানুষ কি বাঁচার কথা? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের মধ্যে যখন বাদশা নমরুদ ফেলে দিল, তিনি ইশকে মুস্তাফার প্রেম অন্তরে নিয়া আমার নবীর নামের জিকির কইরা নবীর নামের তাসবিহ আদায় করে মহান আল্লাহর দরবারে যখন কান্না করলেন, উনার চোখের পানিটাকে আল্লাহ এত গুরুত্ব সহকারে কবুল করলেন। ইব্রাহিম নবীর চোখের পানিটা আগুনে পড়ার সাথে সাথে আগুনটাকে আমার আল্লাহ ফুল বাগিচা বানাইয়া দিলেন। এই জন্য সুরের ভাষায় বলা হয়, খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্ধরে মদিনার শোনে। খারাপ লাগতেছে বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, সমস্ত নবীগণ আমার নবীর সঙ্গে প্রেমের কানেকশন ফিট করার কারণে এক একজন নবী এক একটা উপাধি পেয়েছেন। কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন সফিউল্লাহ, আর আমার নবীর লকব হলো হাবিবুল্লাহ। আপনারা বলেন এই হাবিবুল্লাহ উপাধিটা নবী নিজে দিয়েছেন নাকি আল্লাহ? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক কিনা বলেন? আমার নবীর লকব হলো হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহ উপাধিটা আমার নবী নিজে দেন নাই, স্বয়ং রাব্বুল আলামিন আপন বন্ধুকে হাবিবুল্লাহ বলিয়া কেমন ইজ্জত দিয়েছেন। নবী রাসূলের মধ্যে এমন কেউ আছেন যাকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদায় সমাসীন করেছেন। এই তাফসীর করতে গিয়ে রুহুল বয়ান প্রমাণ করেছে, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সাত আসমানের উপরে অন্য কোন নবীর ওঠার কোনো পারমিশন নাই। সাত আসমানের উপরে অন্য কোন নবীকে উঠার পারমিশন দেওয়া হয় নাই উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কম। এই জন্য ইশকে মোহব্বত আলা হযরত আজমুল বরকত লিখেছেন, আসমানো হি উপর সব নবী রহ গে। আল্লাহু আকবার কম। আমার আলা হযরত লিখেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমার আল্লাহ সপ্ত আকাশ পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন। সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বর্ণনা করতে যাইয়া আনা হযরত লিখেন, আরশো আযম পে পৌঁছা হামারা নবী। ঠিক কিনা কোন? আমার নবীর লকব বর্ণনা করতে যাইয়া, আমার নবীর মকাম বর্ণনা করতে যাইয়া আলা হযরত বলেন, আমার আল্লাহ আপন হাবিবকে আরশো আজিম পর্যন্ত পৌঁছালেন। আমার বাবাজিরা বন্ধুরা দেখবেন, বড় লোকরা দামি দামি ঘর নির্মাণ করলেন, টাইলস দিয়া যখন ঘরটাকে সাজানো হয়,
আমরা যখন ওই বাড়িতে প্রবেশ করি জুতাগুলা বাহিরে রাইখা প্রবেশ করি, ঠিক কিনা? ঘরের বাহিরে জুতা রেখে প্রবেশ করি। ব্যক্তিটা যদি ভিআইপি পার্সন হয়, আমরা দেখবেন হাত দিয়ে গাদুরা খোলা লাগবে না, তাড়াতাড়ি আসেন, জুতা নিয়ে এসে পড়েন। কথা কোন ঠিক না ঠিক? সর্বসাধারণ জুতা রেখে আসে। কিন্তু কোন ভিআইপি পার্সন হলে আমরা দেখবেন রিকোয়েস্ট করে যে আরে আপনার জুতা নিয়ে আসেন, ভিতরে নিয়ে আসেন, দরকার হয় আবার ঝাড়ু দেব, পরিষ্কার করব, ভিতরে নিয়ে আসেন। ভিআইপির মর্যাদা আছে না নাই? আমার আল্লাহ আপন বন্ধুকে ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন। মেহমানের ইজ্জত মেজবান কিভাবে দেয় দেখুন। আজকে তো আমরা মেহমান, আপনারা মেজবান। এই সামান্য একটা নগণ্য মেহমানের জন্য এত সুন্দর প্যান্ডেল বানাইলেন, এত সুন্দর লাইটিং করলেন, এত সুন্দর পোস্টারিং করলেন, কত সুন্দর মাইক সাজাইলেন, কত সুন্দর স্টেজ সাজাইলেন। এটা সামান্য একটা মেহমানকে ইজ্জত দিয়া, ঠিক কিনা কন? আর এটা এমন একটা বরকতের মাস। আমার রসুল বলেছেন রাজাব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ কন। কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় একটা মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করেন তুমি বাংলা মাসের নাম পারো? কই কবিতা আকারে পারি। ইংরেজি মাসের নাম পারোনি? কই সুন্দর করে পারি। 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, ওই রূপ এপ্রিল, জুন আর নভেম্বর, 28 দিনে মাস ফেব্রুয়ারি ধরে 12 তার একদিন চতুর্থ বৎসরে। আর যত মাস আছে 31 দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে। লোকেরা কই ছেলেটা তো খুব ট্যালেন্ট, খুব সুন্দর করে বলেছে। এ মুসলমানের সন্তান, এবার তুমি আরবি 12 মাসের নামটা একটু বলো তো। তখন পায়জামা গরম হয়ে যায়। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমার মাহফিলের শ্রোতাদের মধ্যে এখানে অর্ধেকেরও বেশি মানুষ আছেন আরবি 12 মাসের নাম বলতে পারবেন না। বাংলা মাসের নাম ঠিক বলতে পারেন, ইংরেজি মাসের নাম ঠিক বলতে পারেন, কিন্তু আরবি কোন মাসের আগমন হয়েছে আলেম ওলামা ছাড়া, কিছু জাননেওয়ালা লোক ছাড়া, মেজরিটি পার্সন এরা আরবি 12 মাসের নাম জানে না। কথা কোন ঠিক কিনা? এ নবীর প্রেমিকারা, মুসলমান হিসেবে আরবি 12 মাসের নামটা জানা দরকার আছে নি বাজান? তাইলে আজকে আমরা কবিতা আকারে আরবি 12 মাসের নাম শিখে ফেলবো, যাতে কোনোদিন আমরা আর এই আরবি 12 মাসের নাম না ভুলে একটু সুন্দর করে আঙ্গুলে গনে গনে আমার সাথে বলবেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো কৈশারের মুসলমান। আবার মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো কৈশারের মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। ঠিক কিনা বলেন? এইরকম ভাবে শিখে ফেললে আর কোনোদিন আরবি 12 মাসের নাম ভুলব? বন্ধু, বর্তমানে যেই মাসটা আমাদের নিকট আগমন করেছে আরবিতে, ওই মাসটার নাম হচ্ছে মাহে রজব। সুবহানাল্লাহ কোন। আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন রাজাব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। এরপরে রসুল নিজের দিকে ইশারা করে বলতেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি। রসুল বলেছেন শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। প্রত্যেকটা মাস সম্মানিত, প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত। এরই মধ্যে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে স্পেশালিটি দেয়া হয়েছে। যেরকম রাষ্ট্রীয়ভাবে দেখবেন ইংরেজি 12 মাসের মধ্যেও কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল মর্যাদা দেয়া হয়েছে। ঠিক কিনা বলেন? বাংলা মাসের মধ্যে কিছু কিছু মাসকে স্পেশালিটি দেয়া হয়েছে, মর্যাদার সহিত পালন করা হয়। ঠিক তদ্রুপভাবে
আরবি 12 মাসের মধ্যে প্রত্যেকটা মাস সম্মানিত, এরই মধ্যে একটা মাস তুলনাবিহীন সম্মানিত, এটার সাথে কোনো মাসের তুলনা নাই। এই মাসটা হলো মাহে রমজান। রমজান শরীফের সাথে কোনো মাসের তুলনা নাই। বাকি 11টি মাসের মধ্যে আরো 5টা মাস হলো সম্মানিত মাস। এগুলা কি আমরা জানি? খবর নেই। বাকি 11টি মাসের মধ্যে আরো 5টা মাস হলো স্পেশাল মর্যাদার মাস। এরই মধ্যে একটা মাস হলো আরবি বছরের প্রথম মাস মাহে মুহররম, যেই মাসে আশুরা সংগঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই মাসে আশুরা সংগঠিত হয়েছে, কারবালায় হুসাইন শাহাদাত বরণ করেছেন, এই জন্য এই মাস মর্যাদার মাস। 2 নম্বরে যেই মাসটা সম্মানিত মাস, এটা হচ্ছে পবিত্র রবিউল আউয়াল শরীফের মাস, যেই মাসে দয়াল নবীর শুভাগমন হয়েছে। 3 নম্বরে যেই সম্মানিত মাস, এটা হলো মাহে রজব। 4 নম্বরে যেই সম্মানিত মাস, এটা হচ্ছে মাহে শাবান। 5 নম্বরে যেই সম্মানিত মাস, এটা হচ্ছে মাহে জিলহজ। সুবহানাল্লাহ বলেন। এই 5টি সম্মানিত মাসের মধ্যে একটা সম্মানিত মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে। এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। নবীজি বলেছেন রাজাব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। এটা এই কারণে আল্লাহর মাস, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে ভাইয়ের আমার, যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ। আমার আল্লাহ আপন হাবিবকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইনভাইট করে আল্লাহ তাআলা গোটা জগৎকে সুসজ্জিত করেছিলেন। শুধু দুনিয়া নয়, আরশ, কুরসি, লৌহ কলম, আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, প্রত্যেকটা জগৎ ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ আলোকিত করেছেন, সুসজ্জিত করেছেন আমার নবীর সাথে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য। আজকে আপনারা মেজবানরা, আমি অদম গুনাহগারকে দাওয়াত করেছেন প্রধান মেহমান, প্রধান বক্তার সঙ্গে সাক্ষাতের জন্য, দিদারের জন্য, ঠিক কিনা কোন? যে প্রধান বক্তা আসবেন, ওনার নসিহতপূর্ণ বয়ান করবেন, আমরা ওনাকে রিসিভ করব, বরণ করব। এই জন্য আজকে এই লাইটিং, এই প্যান্ডেল, এই সুন্দর আয়োজন। ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ রজব মাসের 27 রজনী, 26 তারিখ দিবাগত রাত 27 রজনীতে ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ কুল কায়নাতকে সুসজ্জিত করেছিলেন আপন হাবিবের সঙ্গে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি অদম গুনাহগার সুরের বাসায় গিয়েছিলাম, কষ্ট হবে। রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। খুদা তালার দাওয়াত পেলেন, দয়াল নবী আরশে গেলেন। নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান, নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া। মসজিদুল আকসাতে গিয়া
দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ, 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া, রফরফে পা রাখেন নবী জিবরাইল থামিয়া যান। রফরফে পা রাখেন নবী জিবরাইল থামিয়া যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, ওরে আরশ আজিম পারি দিয়া খোদা তাআলার কাছে গিয়া, সুবহানাল্লাহ কি বলবেন না। আমার নবী কামলিওয়ালা নবী আরশ মুআল্লার কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয় উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। ওগো বন্ধু আপনি আর একটু কাছে আসুন, কাছে আসুন। তখন আমার মায়ার নবীজি পবিত্র জুতা মুবারক খুলিয়া, পবিত্র জুতা মুবারক খুলিয়া মহান আরশ মুআল্লার মধ্যে উঠতে চাইলেন। দেখেন আমার নবীর ইজ্জত কত, আমার নবীর সম্মান কত। দয়াল নবী যখন পায়ের জুতা মুবারক খুলিয়া মহান আরশের মধ্যে উঠতে চাইলেন, আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কই বন্ধু ও প্রাণের হাবিব গো, কেন আপনার জুতা রেখে আমার আরশের মধ্যে উঠতেছেন? আমার নবী ডাক দিয়া বলেন আল্লাহ আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আপনি না আপনার বন্ধু মুসাকে নির্দেশ করেছিলেন জুতা খুলে তুর পাহাড়ে ওঠার জন্য, তাইলে আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় প্রাণের হাবিব ও প্রাণের বন্ধু গো, আমি এই জন্য মুসাকে জুতা খুলে উঠতে বলেছিলাম। মুসা আমি মওলার নূর তাজাল্লি সহ্য করতে পারবে না, এই কারণে আমি মুসাকে জুতা খুলে তুর পাহাড়ে উঠাইয়া আমার মুসার পায়ের কারণে তুর পাহাড় ধন্য করে দিয়েছে। আর আপনি বন্ধু নবী মুস্তাফাকে এই জন্য জুতা নিয়ে উঠতে বলেছে। হাবিব গো আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই বন্ধু ও প্রাণের হাবিব গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশ মুআল্লা ধন্য করে দেন। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি অধম গুনাহগারে গিয়েছিলাম, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না, উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা। সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। নবী আমার আছেন যেতাই জান্নাতের বাগান তো সেথায়, ঠিক কিনা? নবী আমার আছেন যেতাই জান্নাতের বাগান তো সেথায়, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এক
কৈশোরের নবীর প্রেমিকরা, আমার যুবক বন্ধুরা, চিন্তা করে দেখেন, ভাইবা দেখেন, আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ মুআল্লা দন্য হইয়া যায়। ওই নবীর গোলামি করার দরকার আছে না নাই? কিন্তু মুখে মুখে বলি আছে, কাজে করবে নাই। মুখে বলে আছে, কাজে করবে নাই। যদি ওই নবীর জন্য জীবন দিতে রাজি হইতাম, ওই নবীকে যদি অন্তর দিয়া ভালোই বাসতাম, তাইলে একটা ওয়াক্ত নামাজ ছাড়তাম না, একটা ওয়াক্ত নামাজ কাজা করতাম না। বড় দুঃখ লাগে ওই জায়গায়, এই দুনিয়ার ভেড়াজালে পইরা, বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া আমরা ওয়াক্তের নামাজগুলা কাজা করে ফেলি। দুরূদ শরীফ পড়লে কোনো লস আছে? দুরূদ শরীফ সাধারণ কোনো আমল না। দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল, দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। আর একবার যদি নবীর দিদার নসিব হইয়া যায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যায়। সুবহানাল্লাহ। তাইলে যেই দুরূদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে আকাশ বাতাস মুখরিত করে দরদ মাখা কণ্ঠে একটু বড় করে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়ে আল্লাহ পাকের জিকিরে মশগুল হইয়া যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া সবাই আমার সাথে পড়ুন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কোন মকামে হে আল্লাহ দোনো জাহাं में हे अल्लाह जिस्म में जामी है अल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ منهم من كلم الله ورفع بعدهم درجات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم প্রিয় ভাইয়ের আমার জগৎ সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রহমাতাল লিল নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত দয়াল নবীর উম্মত হওয়ার কারণে মহান মালিকের দরবারে যে আমাদের সম্মান কতটুক ঊর্ধ্বে আমরা নিজেরাও জানি না যদি একবার আমাদের ইজ্জত আল্লাহ পাকের দরবারে কতটুক উপরে যদি জানতাম আজকের এই রাতে এলাকার কোনো মানুষ বাহিরে ঘুরতো না ঘরে বসে থাকতো না মধুর চাকে মৌমাছি যেরকম বেষ্টন করে বসে থাকে নবীর প্রেমিকগুলা মৌমাছির নিয়ে নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে থাকতো